আমি একজন আর্জেন্টিনার সাপোর্টার হিসাবে বলতে চাই, কালকের খেলাটা অনেক পার্শিয়ালি চলছে। এরকম খেলা দেখি নাই, এক সেটটা খেলা হয় ফিফা নিজে খেলছে লাগে। আমাদের দল বড় কথা না, আমাদের মুসলিম ভাইদেরকে যখন আমার সবথেকে খারাপ লাগছে যখন মোহাম্মদ সালাহ তিনি বলছেন আমরা মুসলিম, সেজন্য কি আমাদের অপরাধ? মোহাম্মদ সালাহ এটা লাস্ট বিশ্বকাপ ছিল। মোহাম্মদ সালাহ কালকে লাস্ট বিশ্বকাপ এবং কালকে অবসর নিয়ে ফেলেছে। আমি একজন আর্জেন্টিনার সাপোর্টার, তবে বলতে চাই এরকম খেলা দুর্নীতি ঠিক না। খেলার ভিতরে হার জিত আছে, সেজন্য যে দুর্নীতি করে জিততে হবে সেরকমটা না। খুব কষ্ট পেলাম কালকে মোহাম্মদ সালাহর কথাগুলি শুনে। তিনি বলছেন আমরা কি মুসলিম, সেটাই আমাদের অপরাধ। তার কান্না দেখে আমার নিজের চোখ থেকে পানি পড়ে পাচ্ছে, আমি নিজে আবেগ ধরে রাখতে পারি নাই। তিনি কাঁদতে কাঁদতে বলছে আমরা কি মুসলিম, সেই জন্য আমাদের অপরাধ। তিনি ফিফাকে জালিম বলছে, জালিম বলার উচিত, জালিমকে জালিম বলাই উচিত। আর্জেন্টিনারকে কালকে এক চারটে খেলা দিয়ে জিতানো হয়েছে, নিশোর সত্যিকারী গোলে জিতছে, যেটা ফাউল হয় না সেটা টানি ফাউল দিচ্ছে। আর মোহাম্মদ সালাহ রিপু চায়, সেজন্য তাকে হলুদ কার্ড দেখানো হয়। একটি দলের প্লেয়ারকে হলুদ কার্ড দিতে পারে, তার নিশোরের কোচকে 4টি হলুদ কার্ড দিয়েছে, লাস্টে লাল কার্ড দিয়ে তাকে বলানো হয়েছে। এই ধরনের খেলা আমরা চাই না। এ ধরনের খেলা সত্যিকারে যে খেলতে পারে সে কোনো দুর্নীতি করে না, তারা খেলে যেতে। এটা আর্জেন্টিনা বাদ হয়ে গেলে ফিফার কোটি কোটি টাকা লস হয়ে যেতে, সেজন্য ফিফা আর্জেন্টিনাকে টিকিয়ে রাখছে। আমি একজন আর্জেন্টিনার সাপোর্টার, তবে বলতে চাই না যেটা সত্যি সেটা বলতে হবে। সত্যর বিপক্ষে যাওয়া যাবে না।